নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। মোচার কলা কোপ্তা। দেখুন, এই যে মোচা, এই যে ছোট ছোট হয় কলা, এর থেকে আরো কচিও হয়, আর এর থেকে আরো বড় হয়, একটু সবুজও হয়। আমি এটা কোপ্তা বানাবো। এই কি দিয়ে বানাবো, কিভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। মশলা কি কি রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো, বেসন, মুসুরির ডাল, জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, পোস্ত, নুন, তেল, ঘি। আর এখানে রেখেছি কলা। কলাটা কেমন করে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কলাটা কাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দিচ্ছি। দেখুন, মাথাটা কেটে নিয়েছি। এবারে আমি একটা গ্রেট নিয়ে নিয়েছি, আলু ছোলা, পেঁয়াজ ছোলা। কলাগুলোকে আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে গ্রেটের মধ্যে আমি কুড়িয়ে নেব। এটা ছুলবো না, কিছু করবো না, ছুলতে লাগবেও না। এটা একদম কচি। দেখুন, বীজ হয়নি, কচি একদম। আপনারা পারলে সেদ্ধ করে নিতে পারবেন, সেদ্ধ করে কুচিয়ে নিতে পারবেন। আমি কুচিয়ে নিচ্ছি, এরকম কুচিয়ে সেদ্ধ করে চটকে নিতে পারবেন। এর সঙ্গে মুসুরি ডাল দেব। মুসুরি ডাল আমি ভিজিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি, বেটে নেব। আর এর মধ্যে আমি বেসন দেব আর সব রকমের মশলা দেব। আমি এইভাবে কলাগুলো কুড়িয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, নাহলে আরো বেশি কালো হয়ে যাবে। এই দেখুন, জলে ভিজানো থাক। এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি মশলা বেটে নিচ্ছি। এক এক করে সব মশলা আমি বেটে নেব। প্রথমে আমি ডাল বেটে নিচ্ছি, মুসুরির ডাল। দেখুন বন্ধুরা, আমার সব মশলা বাটা হয়ে গেছে। সব মশলা বাটা হয়ে গেছে। এই দেখুন, ডালও বেটে নিয়েছি ভালো করে। এইবারে কলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কালো হয়নি। আমি যেহেতু হলুদ দিয়ে দিয়েছি, কালো হয়নি। এই বাটিটার মধ্যে আমি ছেঁকে তুলে নিই। এইভাবে চিপড়ে এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। সেদ্ধ করতে লাগবে না, ডুমু ডুমু করে গোল গোল করে কাটলে সেদ্ধ করে নিতে হয়। এটা সেদ্ধ করার কোনো দরকার নেই। দেখুন, আমি চিপড়ে চিপড়ে সব নিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি কুচি, আদা বাটা দিচ্ছি, ধনে বাটা দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি। যতটা লাগবে পরিমাণ মতন দেবেন। আমি এটুকু নিয়েছি, যদি আমার লাগে আমি আবার নিয়ে নেব। আমি এই 100 মতন মুসুরি ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডালও নিতে পারবেন, মটর ডাল, ছোলার ডাল। আমি মুসুরি ডাল নিয়েছি। আর এই 1 বাটি নিয়েছি বেসন, আবার লাগলে আমি নেব। এইভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন, আমার মাখা হয়ে গেছে। আর বেসন আমার লাগবে না, এইটুকু বাটিতে আছে, দিয়ে দিই বাটিটায়। 1 বাটি বেসন, 1 বাটি বেসনে আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে উনানটা ধরিয়ে ফেলছি। এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে নেব, বড়াগুলো এভাবে করে করে ভেজে নেব। আমি লম্বা করে করছি, আপনারা গোল করেও করতে পারেন, বা ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। আমি বড়ার মধ্যে বেসন দিয়েছি, ডাল দিয়েছি। আপনারা শুধু ডালও দিয়ে দিতে পারবেন, আবার শুধু বেসনও দিতে পারবেন। আমি 2 রকমের দিয়েছি, যাতে ভালো লাগবে। তুলে নিচ্ছি এবারে। প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর উপরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
যাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আজকে আমি কোপ্তাটা সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে করছি। আপনারা যে ভেজে খাবেন, ডালের সঙ্গে হোক, চায়ের সঙ্গে হোক, বা কাউকে এমনি ভেজে দেবেন, তাকে সাদা তেল দিয়ে ভেজে দেবেন। প্রথমে দিচ্ছি আমি আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, শুকনো লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব মশলা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষে উঠেছে। এই দেখুন কষে উঠেছে। এবারে আমি তিল ধোয়া জল আর বাকিটা আছে সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একবার আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি, যাতে চিনি না দিলে ভালো লাগবে না, চিনি দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমি আর এর মধ্যে কোনো মশলা দেব না। লাল লঙ্কা দেব না, গুঁড়ো লঙ্কা দেব না, কিচ্ছু দেব না। কাশ্মীরি লঙ্কা দেব না, আমি বাটা লঙ্কা দিয়েছি। এতেই দেখবেন কত সুন্দর লাল রং হয়ে যাবে, দারুণ রং হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব, দেখবেন লাল হয়ে যাবে। উনানটা কমিয়ে দিই। ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। দেখুন আমার ফুটে উঠেছে। অনেক বাচ্চারা কলা খেতে চায় না, কাঁচকলা খাবে না, মোচা খাবে না। অনেক ছেলে মেয়েরা এভাবে করে দেবেন, দেখবে ঠিক খেয়ে নেবে, বুঝতেই পারবে না। এবারে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দুটো কলা ছড়ায়, দেখুন কতগুলো হয়েছে। যাদের লোক বেশি তাদেরও বেশি করে নেবেন, আমার লোক কম তাই আমি কম করে করেছি। এইভাবেই আমি ঝোলটা রাখবো, কারণ হচ্ছে এ টেনে নেবে। আমরা সবাই দুপুরে খাবো, রাত্রে খাবো, টেনে নেবে। প্রথমে আমি সিলে বাটা মশলা দিচ্ছি, গরম মশলা, ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিই। দেখুন একটাও ভাঙেনি। দেখুন কোপ্তা আমার একটাও ভাঙেনি। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি, পরে আমি আপনাদেরকে চেখে দেখাচ্ছি। বন্ধুরা, টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দুধ দারুণ হয়েছে খেতে। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তৈরি করে খাবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই রেসিপিটা কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, লুচি দিয়েও খেতে পারবেন এবং ভাত দিয়েও খেতে পারবেন। খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।